হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আবারও চলে আসছি ছোট একটা মিনি ব্লগ নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দয়ায়। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ওইদিন ছিল বৃহস্পতিবার আরকি, তো অনেকগুলো মাছ আনছিল। পরে সেগুলাই আরকি কেটে নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কি ভিডিও করব না করব সেগুলো মাথা কাজ করে না। ফার্স্ট টাইম কাজ শুরু করলে যাওয়া হয় আরকি। আর আমি কিছুদিন যাবত আরকি এখানে কাজ শুরু করছি। ব্লগ তেমনটা দেওয়া হয় না, শর্ট ভিডিওই দেওয়া হয় বেশিরভাগ। তারপরে ডিউটি বাড়ার কারণে বাসায় আমি শর্ট ভিডিওগুলো নিতে পারি না, যার কারণে অফিসের ভিতরে আরকি যে কাজগুলা করি, কাজের ভিডিওগুলাও নেওয়া হয় বেশিরভাগ। তো আপনাদের কার কাছে কেমন লাগে এটা অবশ্যই জানাবেন। কিছু মানুষ যে এত পরিমাণ জ্বলে আর কি কমেন্ট করে কি বলবো। ভাইয়া আপনাদের যদি আমি বারবার বলতেছি, আপনাদের যদি ভালো না লাগে ভিডিও দেখবেন না, তবুও খারাপ কমেন্ট করবেন না। খারাপ কমেন্ট করলে যারা কাজ করতে আসে তাদের যে কত পরিমাণ খারাপ লাগে সেটা যদি আপনারা একটু বুঝতেন। আর আমি ভালো করেই জানি যারা খারাপ কমেন্ট করে তারা এইখানে কাজ করার জন্য আসে নাই, কে কী করে না করে তাদেরকে দেখার জন্য আর এই বাজে কমেন্ট করার জন্য আসছে। যারা কাজ করে তারা সব কিছু নিয়ে আর কি ভিডিও করে। তো আমি এই যে অনেক সময় রান্নার ভিডিও করি জন্যে অনেকে বলে যে যেটা করো ওইটাই ভিডিও করা লাগে, বাবা টিকটকে ঢুকলে ফেসবুকে ঢুকলেই দেখতে পারি যে কি করে না করে সেটাও ভিডিও করে, আরও যে কতভাবে বলে সেটা তো বুঝতেই পারতেছেন। যারা কাজ করেন অবশ্যই জানেন যে মানুষ কীভাবেই বলতে পারে। এইখানে কাজ করলে মানুষের কথা মাইনে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, কিন্তু এভাবে না বললেও পারেন মানুষকে কাজের জন্য উৎসাহ যদি দেন তাহলে তারা কাজ করার আগ্রহটা অনেক বেশি পায়। আর আপনারা যেভাবে বলেন মানুষ নিজের আগানো থেকে আরও পিছায় যাইতে যেন বাধ্য হয়, এরকমভাবে কথা বলেন। ভাই আপনাদের ভালো না লাগলে দেইখেন না, তবুও এরকম কমেন্ট কইরেন না। আর এই কমেন্টগুলো করে যারা অন্যের ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না, নিজের যোগ্যতায় কিছু করার ক্ষমতা নাই, তারাই করে। তো আমি এখানে কাউকে ছোট করে কোনো কথা বলতেছি না ভাই আপনারা যে আমাকে ছোট করে কথা বলেন সেটার জন্যই আমি আর কি বলতেছি যে আমার কথায় যদি আপনাদের খারাপ লাগে তো আপনাদের কথায় আমার কত পরিমাণ খারাপ লাগে একবার চিন্তা করেন। আমি গার্মেন্টসে কাজ করি, আবার বাসায়ও মনে করেন একটা সেলাই মেশিন আছে, সেই কাজগুলাও করি। তারপরে যে বাসার টুকটাক সব কাজই করা হয় আর কি। এই যুগের মেয়ে হিসাবে আমি যে কিভাবে নিজের জীবনটা করতেছি সেটা একমাত্র আমিই জানি। নিজের জায়গায় থাইকা অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না, তাই কারো বিষয়ে না জেনে না বুঝে এভাবে কথা না বলাই উচিত নয় একদমই। আগে নিজের বুঝতে চেষ্টা করেন, পরে অন্যকে কিছু বলতে আইসেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।